হ্যালো বন্ধুরা, আমি মুন। দেখো আমার ঘরের অবস্থা, দেখো কি হয়েছে। সারা ঘরে দেখো এক কোমর পর্যন্ত জল। রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম আর বুঝতে পারিনি, উঠে দেখি জলে জল, শুধু খাটটুকুনি ডুবতে বাকি আছে। দেখো এই হচ্ছে খাট, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর বাবা এসছে খাবার দিতে। তো এই আমরা সব ওপরে উঠে গেছি, যা পেরেছি জিনিসপত্র যেটুকানি বাঁচাতে পেরেছি নিয়ে সব উঠে গেছে। আর দেখো রান্নাঘরের অবস্থা, দেখো গ্যাস সিলিন্ডার ভাসছে, ভাবা যায়। ফ্রিজ তো পুরোপুরি আর্ধেক পুরো ডুবেই গেছে ফ্রিজ। আর খাওয়ার জলটুকুনি একটুখানি বেঁচে আছে। আর হচ্ছে তোমার জল, জল তো তোমার আর রান্না করার জল তো নেই, ডামের জল খাবার জল সব পড়ে গেছে। আলমারিগুলো সব জলে ডুবে আছে। এই অবস্থা। গ্যাস আছে কিন্তু রান্না করার মতন কোনো পজিশন নেই। তো তার জন্য বাবা খাবার নিয়ে এসছে, এরকম হবে স্বপ্নেও ভাবতে পারেনি। আর গলির মধ্যে জল দেখো, আমাদের উঠোনের জল দেখো, এতটা পরিমাণে উঠোনের জল দেখেছো। এসে খাবার পাঠিয়ে দিয়েছে, দেখি কি খাবার দিয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরের অবস্থা দেখতেই পাচ্ছো, কি আর বলবো। বড়া ভাজা, এদিকে ইলিশ মাছ, এদিকে ডিমের ঝোল, এগুলো পাঠিয়ে দিয়েছে। বাবা এসে দিয়ে গেল এত জল ঠেলে, মানে সারা হয়তো মানে আমাদের এখানে সারা কলকাতা রাস্তা ডুবে গেছে। কিন্তু বাবা এসে মেয়ের জন্য খাবারগুলো দিয়ে গেল, কারণ মেয়ে নাতি জামাই না খেয়ে থাকবে বলে। এর জন্যই বলে বাবা মা ছাড়া আর পৃথিবীতে কেউ সেরকম ভালোবাসার মতন কেউ থাকে না। তো এটাই আজকে বাস্তব হলো। চলো আমি খাই, তারপর কথা বলছি। তো খাওয়া দাওয়া তো শেষ করলাম। দেখো যেখানে মানুষ সেখানেই সাপ, মানুষ সাপ একসাথে আছে। একটা বিশাল বড় সাপ ঢুকে গেছে জলে, মানে জলডারা সাপ। আসলে পুকুর সব ডুবে গেছে তো তার জন্যেই। আর খাওয়া দাওয়া তো করলাম, রাত 3টে থেকে কারেন্ট নেই, একটুখানি আগেই কারেন্ট এলো, আগে ফোনগুলো চার্জে বসিয়ে দিলাম। তো কি অবস্থা দেখো, স্বপ্নেও ভাবতে পারিনি যে এতটা ক্ষতি হয়ে যাবে। এখনও ঘর থেকে জল নামেনি, দেখা যাক কতটা কি করতে পারি, মানে জলটা কখন নামে আর কখন স্বাভাবিক লাইফস্টাইল আবার কাটাতে পারি। তো তোমাদের সাথে এইটুখানি শেয়ার করলাম। কার কার বাড়িতে জল ঢুকে এই অবস্থা হয়েছে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা।